নওগাঁর বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে ৩ লাখ মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য মাত্র ২ জন চিকিৎসক রয়েছেন। একই অবস্থা জেলার মান্দা, বদলগাছি, মহাদেবপুর, পত্নীতলা, সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। ৩০ জন চিকিৎসকের বিপরীতে ৪ জন চিকিৎসক দিয়ে চলছে রোগীদের সেবা দেওয়ার কাজ। চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, পরিচ্ছন্নতা কর্মী ছাড়াও রয়েছে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব। রাজশাহীর চারঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ২ বছরের বেশি সময় ধরে নষ্ট এক্স-রে মেশিন। এছাড়া রোগী নিয়ে যাওয়া আসার সময় রাস্তায় মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় ৩০ বছরের পুরানো অ্যাম্বুলেন্স। জেলার অধিকাংশ স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন নষ্ট। নাটোর, পাবনা ও বগুড়ার অধিকাংশ স্বাস্থ্য কমপ্লেক্সের একই অবস্থা। নেই সার্জারি, অর্থোপেডিক্স ও মেডিসিন বিশেষজ্ঞ। ফলে বাধ্য হয়ে সদর ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। এখানে কোনো চিকিৎসক নাই, বিল্ডিং শুধু হয়ে আছে। এখানে আমাদের অতি সত্ত্বর ডাক্তার এবং নার্সের প্রয়োজন এবং এখানে আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন। যে কোনো কাজের ক্ষেত্রে বলছে এখানে হবে না, বাইরে হবে, বেসরকারিতে পাঠিয়ে দিচ্ছে। তো কোনো টেস্টই হয় না সদরে, সবই তো বাইরে টেস্ট। তা আমরা গরিব মানুষ অত টাকা কই পাবো? অনেক পুরাতন গাড়ি, অনেক সময় রোগী নিয়ে যেতে লাগে বন্ধ হয়ে যায়। বিষয়টি অবলীলায় স্বীকার করে স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা বলছেন, চিকিৎসক সংকট ও প্রয়োজনীয় স্বাস্থ্য সরঞ্জামের অভাব থাকলেও সাধ্য অনুযায়ী রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। 1/3 কনসালটেন্টকে নিয়ে আমরা আসলে চিকিৎসা সেবা দিচ্ছি। সেই ক্ষেত্রে তো অবশ্যই কাঙ্ক্ষিত চিকিৎসা সেবায় কিছুটা প্রভাব পড়ছেই। চিকিৎসক সংকট এবং আমার জনবলের প্রচণ্ড সংকট। ইভেন আমার যে প্রশাসনিক, যে আমার অফিসে, সেখানে একজন মাত্র লোক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান সিভিল সার্জন। চিকিৎসক নিয়োগের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিপূর্বে জানিয়েছি এবং তারা সচেষ্ট আছে। জনবল খুব শীঘ্রই দিলে আমরা সেখানে পূর্ণাঙ্গভাবে হাসপাতালের সেবা চালু রাখতে পারব। রাজশাহী বিভাগের ৮ জেলায় স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে ৬৫টি, আর শয্যার সংখ্যা প্রায় ৩,০০০। এখানে বছরে ১২ লাখের বেশি রোগী চিকিৎসা নেন। সাইফুর রহমান, রকি, সময় সংবাদ, রাজশাহী।